প্রিয় বিকাশ গ্রাহক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। কেডা তুমি বাবা? ম্যাম, আমি বিকাশ থেকে রাকিব বলছি। আসলে সরকার থেকে আপনাদের মতো গ্রাহকের জন্য নতুন ভাতার সিস্টেম করেছে। ভাতাটা পেতে হলে আপনার কিছু কাজ করতে হবে। তার আগে একটা কথা বলুন ম্যাম, যে আজকে সারা দিনের মধ্যে আপনার বিকাশে ঠিক কত টাকা লেনদেন হয়েছে? বাবা, আমার দুই মেয়ে তো আমার টাকা দিছে, আমি এখন তুলতে যাব বিকাশে। সেটা আমরা জানি ম্যাম। আপনি যদি ভাতা আবার পেতে চান, আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে ম্যাম। আপনি যদি ওই কোডটা আমাকে একবার দিয়ে দেন, তাহলে এই টাকার কেউ নিতে পারবেন আপনি ছাড়া। আর যদি না দেন, তাহলে হয়তো বা টাকাটা নাও পেতে পারেন। আমি তো বাবা মোবাইলের এত কিছু বুঝি না। আপনার বুঝতে হবে না ম্যাম, আপনি শুধু আপনার মেসেজে আসা কোডটা আমাকে বলেন। ম্যাম, আপনার পুরো নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম কোহিনুর বেগম। যেই নাম্বার থেকে আপনাকে টাকা সেন্ড করেছিল, সেই নাম্বারটা কি আপনার মনে আছে বা মেসেজে আছে? মোবাইল নাম্বার 017। ঠিক আছে ম্যাম, 5 মিনিটের মধ্যে আপনার ফোনে একটা ওটিপি যাবে, আপনি আমাকে দেবেন প্লিজ। ঠিক আছে। জি ম্যাম। ম্যাম, আপনার ফোনে হয়তো বা সেইটা ওটিপি কোডটা গিয়েছে, একটু কাইন্ডলি বলবেন। কোড নম্বর 0152। কখন জানতে পারলেন আপনার মোবাইলে টাকা নেই? স্যার, চাষি আমার দোকানে রেগুলার টাকা তুলতে আসে। আজও সে 50,000 টাকা তুলতে আসে। আমি মোবাইল চেক করে দিই স্যার, কোনো টাকা নেই। তারপর চাষির সব কথা আমি শুনলাম, শুই না আমি থানায় গিয়েছি স্যার। তাছাড়া চাষির ছেলেটা অনেক অসুস্থ স্যার, একটা ব্যবস্থা করেন স্যার। জাতির ছেলে অসুস্থ? আপনার ছেলে কি হয়েছে, কোথায় আছে? বাবা, আমার ছেলেটা মেডিকেলে ভর্তি। আপনি ফাইনালি বাবা, আপনি তোমার ছেলের মতো, আপনি আমার টাকাটা পাওয়ার ব্যবস্থা করেন বাবা, নইলে আমার ছেলেকে বাঁচানো যাবে না বাবা। ঠিক আছে, আপনি ওয়েট করেন প্লিজ, আপনি ওয়েট করেন, আমি দেখছি। আমি একটু ফোন করে নিই, 1 মিনিট। স্যার স্যার অনলাইনে একটা চিট হয়েছে। ওই যে স্যার একই জিনিস, সেটা হচ্ছে যে ওটিপি নাম্বার চায়, তারপর নিয়ে গেছে এক গরিব মানুষ, ওর 50,000 টাকা নিয়ে চলে গেছে। 2টা মেয়ের কাছ থেকে নিয়েছিল, তার কোনো বড় মেয়ে আর ছোট মেয়ের কাছে। স্যার, ওরা ছেলের অপারেশন, এই টাকাটা যদি না পায় সে, তাহলে তো তার অপারেশন হবে না এবং সে মারা যেতে পারে। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আমি ওই মেয়েটাকে, মানে রাইট স্যার, ওই মেয়েটাকে মানে ওই ভদ্র মহিলাটাকে আমি হেল্প করতে চাই। আপনি যদি স্যার আমাকে কিছু টাকা দিতেন আপনার সোর্স মানি থেকে। স্যার, ডাক্তারকে দেবো স্যার। রাইট স্যার, তাহলে আমি রিজভিকে পাঠিয়ে দিই হসপিটালে, ডাক্তার সাহেবের সাথে কথা বলুক, কথা বলার পরে যা কিছু লাগে অ্যারেঞ্জমেন্ট করতে বলি স্যার। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি চেষ্টা করছি। রিজভি স্যার, আপনি হসপিটালে যাবেন, ডাক্তারের সাথে কথা বলবেন, এই ভদ্রমহিলাকে নিয়ে যাবেন। তারপরে ডাক্তারের সাথে কথা বলে এই ট্রিটমেন্টের যা কিছু প্রয়োজন, এটার দায়িত্ব আমি নিব, আমার ডিসি নিবে। ঠিক আছে? উনি আমার কমিশনারের সাথে কথা বলবেন, কথা বলে ব্যবস্থা নেবেন। আমাদেরকে আমাদের যে সোর্স মানি ফান্ড আছে, এই ফান্ড থেকে টাকা সাহায্য করবে। ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি। আপনার ছেলের অপারেশন হবে, ট্রিটমেন্ট হবে। আপনি আপনার মোবাইলটা দেন। মোবাইলটা আনছেন? দেন। এই মোবাইলে যে হ্যাকাররা ফোন করেছিল, এই নাম্বারটা বের করবেন। আপনি যাবেন আগে, ট্রিটমেন্ট আগে করাবেন, দেন হ্যাকারের ব্যবস্থাটা করবেন। কোত্থেকে কত নাম্বার থেকে ফোন করলো, কিভাবে ট্র্যাক করলো, আইটিকে দিয়ে এটা ধরার ব্যবস্থা করবেন। ঠিক আছে? আপনি এই কাজটা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আপনি আগে হসপিটালে চলে যাবেন। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ।